সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজ একটি পরম শুভা তিথি, ভগবানের অবতার ভগবান বুদ্ধদেবের আবির্ভাব তিথি। শুধু আবির্ভাব নয়, এই তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং বোধি লাভ করেছিলেন। আবার এই দিনটিতে তিনি মহানির্বাণ লাভ করেছিলেন। তাই এই তিথিটির নাম হল বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধকে ভগবানের অবতার করে স্বীকৃতি দেওয়া হয়েছে। শ্রীমদ্ ভাগবতে দেখবেন ভগবান বুদ্ধকে ভগবান শ্রীহরির একটি অবতার বলা হয়েছে। জয়দেব তার দশাবতার স্তোত্রে ঠিক কল্কি অবতারের পূর্বে বুদ্ধ অবতারের বর্ণনা করেছে। নিন্দসী যজ্ঞবিধি রহ শ্রুতি জাত, নিন্দসী যজ্ঞবিধে রহ শ্রুতি জাত, সদয় হৃদয় দর্শিত পশুঘাত, কেশবধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ্বর। হে জগদীশ্বর হরি, তোমার এই বুদ্ধ রূপকে আমি বন্দনা জানাই, তোমার জয় হল। নিন্দসী যজ্ঞ বিধে, বেদের দুটো কাণ্ড, একটি কর্মকাণ্ড আর একটি জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডের কোনো কোনো যজ্ঞক্ষেত্রে পশু বলির বিধান রয়েছে। দেখবেন যখন মহাপ্রভুর সঙ্গে কাজী বিচার হয়েছে না, তখন বলিদানকে সমর্থন করে কাজী বললেন হতো ঋষিরা বলিদান করতেন কিন্তু একেবারে প্রাণ ফিরিয়ে দিতে পারে। সেই জন্য কলিকালে বলিদানটা নিষিদ্ধ হয়েছে। আজকের দিনে কোনো যাজ্ঞিক ব্রাহ্মণের ক্ষমতা নাই পশুকে হত্যা করে তার প্রাণ ফিরিয়ে দেওয়ার। সেই জন্য মহাপ্রভু বলেছেন অশ্বনিধং গবালং সন্ন্যাসম পলপৈত্রিকং দেবরেণ সুতৎপত্তি করো পঞ্চ বিপর্যয়। এগুলি কলিকালে চলবে না। অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, সন্ন্যাস, মাংস দিয়ে পিতৃ শ্রাদ্ধ এবং দেবরের দ্বারা বংশ রক্ষা করবার জন্য সন্তান উৎপাদন, এই পাঁচটি করো পঞ্চ বিপর্যয়। আমরা দেখি দু একটি যজ্ঞ, বেদের কর্মকাণ্ডের দু একটি যজ্ঞে দু একটি পশু বলির বিধান রয়েছে কর্মকাণ্ডে। এটা দেখে বুদ্ধদেব খুব অন্তরে আঘাত পেয়েছে। অন্তরে যে বেদের কর্মকাণ্ডে যদি হিংসার কথা থাকে তাহলে সেই বেদকে আমি স্বীকার করি না, কিন্তু বেদের জ্ঞানকাণ্ডকে তিনি স্বীকার করেছেন। নিন্দসী যজ্ঞর বিধিকে নিন্দা করেছেন। অনেকে মনে করেন বুদ্ধদেব সম্পূর্ণভাবে বেদ বিরোধী ছিলেন, কিন্তু তা নয়। সম্পূর্ণ বেদ বিরোধী ছিলেন না, বেদের জ্ঞানকাণ্ডকে তিনি বিরোধিতা করেন না। কিন্তু বেদের কর্মকাণ্ডে যেখানে পশু বলির কথা আছে সেটাকে নিন্দা করছে। নিন্দসী যজ্ঞ বিধি অহহ শ্রুতিজাত, শ্রুতিজাত শ্রুতি যেখানে যেখানে বেদমন্ত্রী হিংসার কথা বলেছেন। সদয় হৃদয় দর্শিত পশুঘাত, হৃদয়টা দুঃখে ভরে করুণায় ভরে গেছে যে একটা পশু তাকে হত্যা করে এর কোন মঙ্গল লাভ হয়, কোন কল্যাণ লাভ হয়, পশুঘাত। তাই তিনি বলছেন বেদের এই যদি কর্মকাণ্ড হয় আমি সেই বেদকে স্বীকার করি না। এই জন্য অনেকে মনে করেন যে বুদ্ধের সম্পূর্ণভাবে বেদ বিরোধী ছিলেন। বুদ্ধের সম্পূর্ণ বেদ বিরোধী ছিল না। বেদের যে কর্মকাণ্ডে যেখানে পশু বলির কথা আছে তিনি সমর্থন করেন নাই। অহিংসা পরম ধর্ম সারা বিশ্বে প্রচার করেছিলেন। শুধু তাই নয়, এককালে বিশ্বের প্রায় 3 ভাগের 2 ভাগ বৌদ্ধ ধর্ম প্রচারিত হয়েছিল। এখনো দেখবেন বহু জায়গায় এই বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে। বহু জায়গায় অনেক বুদ্ধ রয়েছে, যদিও পরবর্তীকালে আচার্য শঙ্কর উঠে আবার হিন্দু ধর্মের ধ্বজা পতাকা তুলেছিলেন, ফলে বৌদ্ধ ধর্ম আবার ম্রিয়মান হয়ে গেছে। যাই হোক, ভগবান বুদ্ধকে আমরা অবতার রূপে স্বীকার করি। ভগবান বুদ্ধ কপিলাবস্তু নগরী জন্মগ্রহণ করেছেন। পিতার নাম ছিল শুদ্ধোদন।
মায়ের নাম ছিল গৌতমী। বাল্যকাল হতে সংসার বিরাগী মন, রাজার ছেলে এত ঐশ্বর্যে ভোগে বিলাসে থাকেন বটে, কিন্তু মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তার হৃদয়কে পীড়িত করে। শান্তি পান না, এত ভোগ বিলাসের মধ্যে রয়েছেন, তথাপি মনে শান্তি পাচ্ছেন না। ঘুরে ঘুরে যখন বেড়ান, দেখেন কত লোকের কত দুঃখ কত কষ্ট। একদিন ভ্রমণে বার হয়েছেন, দেখলেন একটা জরাগ্রস্ত বৃদ্ধ। তাকে দেখে ভাবলেন জরাগ্রস্ত বৃদ্ধ এরকম এমন হলো কেন? তা বললেন জরা বয়স হলে, বয়স বৃদ্ধিপ্রাপ্ত হলে মানুষ জরাগ্রস্ত হয়। ভাবলেন এই জরাগ্রস্ত লোকটা কি কষ্ট পাচ্ছে। তাহলে প্রতিটি মানুষের জীবনের পরিণাম হলো জরা। দ্বিতীয় দিন দেখলেন একটা লোক ব্যাধিগ্রস্ত, একবারে খুব খুব করে কাশছে, কোনো মতে চলতে পারছে না, বৃক্ষতলে বসে আছে। বললেন তোমার কি হয়েছে? বলে আমি রোগগ্রস্ত। তাহলে ব্যাধির হাত তো কারণ মানুষের মুক্তি নাই। আবার একদিন দেখলেন যে একটা খাটিয়ায় করে বড় হরি হরি বলবে একটা মৃত্যু হয়ে যাচ্ছে। তখন কি হয়েছে? বলে লোকটা মারা গেছে। তখন ভাবেন এই তো গোটা সংসার নয়, এই জরা ব্যাধি আর মৃত্যু, এই দেখে মনটি আমার হয়ে গেল আর সংসারে থাকতে চলো না। কি করে জরা মরণ ব্যাধি থেকে জীবকে মুক্তি দান করব, এই বলে তিনি তপস্যায় বসে গেলেন নৈরঞ্জনা নদীর তীরে বোধি বৃক্ষ অমলি। যে মানুষের জরা ব্যাধি এবং মৃত্যু দূর করতেই হবে, এটাই হবে আমার বাসনা। কতখানি করুণার্থ হৃদয় একবার মানুষের দুঃখে কার আমার করে প্রাণকে গ্রহণ। তাই বলে আমি কি করে জরা মরণ ব্যাধি থেকে মৃত্যু থেকে আমাকে জীবকে রক্ষা করবো? বললেন আমি তপস্যা করবো, কঠোর তপস্যা। বৃক্ষতলে বসে বললেন ইহৈব শুষ্যতি শরীরম, আমার দেহ শুকিয়ে যাক, আমি জল করতে স্পর্শ করবো না। বুদ্ধদেবের ধ্যান ভঙ্গ করবার জন্য কত চেষ্টা হয়েছে, কিন্তু বুদ্ধদেব অটল কোনো মতে। তারপর তিনি বোধি লাভ করলেন যে কিভাবে জরা মৃত্যু ব্যাধি থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায়। তখন তিনি অষ্টাঙ্গ মার্গ উপদেশ দান করলেন। সেই অষ্টাঙ্গ মার্গ অনুসরণ করলে পারে কি হয়? মহানির্বাণ, মুক্তি লাভ হয়। আমরা যাকে মুক্তি বলি, বৌদ্ধের পরিভাষা আছে যে মহানির্বাণ। সেটি লাভ করলে জীবের আর দুঃখ কষ্ট থাকে না। সেই বুদ্ধদেবের আজ আবির্ভাব তিথি, আজ তার বোধি লাভের দিন এবং আজ তার মহানির্বাণের দিন বলে আজকে এই দিনটিতে সর্বত্র বুদ্ধ পূর্ণিমা রূপে পালিত হয়ে থাকে। সেই বুদ্ধদেবের চরণে প্রণাম জানিয়ে আজ কিঞ্চিত হরিকথা আপনাদের শোনেন। মহারাজ পরীক্ষিত তখন ভারতবর্ষের রাজা। মহারাজ যুধিষ্ঠির চলে গেছেন, নাতি পরীক্ষিতকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। নাতি সিংহাসনে বসিয়ে যুধিষ্ঠির স্বর্গগমন করেছেন। মহারাজ পরীক্ষিত ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছেন। শুনতে পেলেন যে কলির প্রবেশ ঘটেছে। কলি এতদিন প্রবেশ করতে পারে নাই। কেন পারে নাই? মহারাজ যুধিষ্ঠির রাজা ছিলেন, কৃষ্ণ প্রকট ছিলেন। কৃষ্ণ যেই অপ্রকট হয়ে গেল, মহারাজ যুধিষ্ঠির যখন স্বর্গগমন করলেন, তখনই কলি ভাবলেন এই তো আমার প্রবেশ করার সময়। কলি তখন নেমে এলেন, ছদ্মবেশে নেমে এসেছেন। মহারাজ পরীক্ষিতে তার কানে শুনেছেন, কিন্তু কলিকে এখনো পর্যন্ত কলির সাক্ষাৎকার হয় না। মহারাজ পরীক্ষিত মৃগা করতে বার হয়েছে, করতে করতে কোথায় গেলেন? সরস্বতী নদী। উত্তর বাহিনী সরস্বতী নদী। সেই সরস্বতী নদী ব্রহ্ম নদী, ঠিক গঙ্গার সমান তার মূল্য। নর্মদা সিন্ধু কাব্য আমরা বলে না, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধি। যদি মনে পল্লীগ্রামে গঙ্গা জল পাওয়া যায় না তো,
তখন কি কোথায় এই কূপ জলেতে আচমন করতে হয়, কিন্তু একটা মন্ত্র আছে, কূপ জলটাও গঙ্গা জল বা সরস্বতী জলে পরিণত হবে। তখন কি বলতে হয়, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন, এই জলে সন্নিধি তোমরা সব এই জলে এসো, সব নদীর জল এখানে এসো, তাই জলটা পবিত্র হয়ে গেল, তাই আচমন হয়, তাই আচমন করে এখানে কাটা গঙ্গা জল এখানে বলতে হয় না, কিন্তু যেখানে গঙ্গা জল পাবো না কূপ জল, সেখানে ওইভাবে আচমন করতে জলে জল শুদ্ধি করতে হয়। তো সরস্বতী নদী ব্রহ্ম, এখন আর সরস্বতী নদীকে দেখা যায় না। সরস্বতী নদী রাজস্থানের মরুভূমিতে এখন লুপ্ত হয়ে গেছে। গঙ্গা যমুনা সরস্বতী পৃথিবীর সেই সরস্বতী নদীর তীরে গিয়েছেন, গিয়ে দেখছেন একটা গাভী কেমন অবস্থা রয়েছে, খুব রুগ্ন দেহা, চোখ দিয়ে অশ্রু ঝরছে, বিবস্ত্রা কৃতবস্ত্রা, কিছু খাবার ইচ্ছা করছে, মাঝে মাঝে মলমূত্র পরিত্যাগ করছে, শরীরটা যেন কাঁপছে। একটু এগিয়ে গেলেন, দেখলেন পাশেই একটা বৃষ ষাঁড় দাঁড়িয়ে আছে, তার তিনটে পা নাই, একটা পায়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দেখলেন রাজচিহ্নধারী এক শূদ্র হাতে একটা বড় দণ্ড নিয়েছে, দণ্ড নিয়ে গাভীটাকে একবার আঘাত করছে, বৃষটাকে একবার আঘাত করছে। বৃষটাও ভয়ে কাঁপছে, গাভীটাও ভয়ে কাঁপছে, ভয়ে মলমূত্র পরিত্যাগ করছে। দূর থেকে দৃশ্য দেখে, দৃশ্য দেখে রথ থেকে নামল, রথ থেকে নেমে কি করলেন, ধনুতে বাণ যোজনা করছে। কষ্টম তুমি কে গো, মৎসরের লোকে বলাধনী অবলান বলি, কে তুমি? আমি মহারাজ পরীক্ষিত বেঁচে থাকতে তুমি তোমার দর্প অহংকার শক্তি দেখাচ্ছ, কষ্ট তুমি কে? জানো এই জগতে এই ভারতবর্ষে যারা তারা আমারই শরণাগত, তুমি এমন কি বলি বলবে বলবান হয়েছে, অবলার উপর অত্যাচার করছো, কে? একবারে জলদবঙ্গী কণ্ঠে একবারে তীর্থনী যোজনা করে গিয়েছে। সঙ্গে সঙ্গে দূরে দাঁড়িয়েছেন ওই রাজচিহ্নধারী সূর্য, ভয়ে দাঁড়িয়েছেন। গাভীটি পিঠে হাত করে বলছিল, মা তুমি কে গো মা, তুমি কাঁদছো কেন? আমি বুঝতে পেরেছি মা, তুমি পৃথিবী দেবী, ধরিত্রী দেবী, তুমি কৃষ্ণ বিরহে কাঁদছো না? কৃষ্ণ তোমার স্বামী, যতদিন কৃষ্ণ ছিলেন তার চরণটা বক্ষে ধারণ করে তুমি কত আনন্দ পেয়েছো না? আজ আর কেউ যজ্ঞ করে না, আজ আর গোবিন্দকে কেউ নিবেদন করে না। গোবিন্দের নিবেদনে আগে নিজেরা যথেচ্ছ ভোজন করে, যাগযজ্ঞ লুপ্ত হয়ে গেছে, ধর্মকর্ম লুপ্ত হয়ে গেছে, ব্রাহ্মণরা আজ বেদ মন্ত্র উচ্চারণ করে না। তাই মা তোমার দুঃখ নয়, কষ্ট নয়, তোমার যুদ্ধ আজকে যজ্ঞে তো লাগে না, তাই তোমার অন্তরে বড় কষ্ট মা। তা মা আমি যতদিন আছি ততদিন তোমার কষ্ট নেই। মা রদির অম্ব মা, মা রদি তুমি কেঁদো না মা। এইবার ষাটটি কাছে বিশ্বজিৎ কাছে, বিশ্বজিৎ কাছে বলছেন, কে তুই? কো অবিশ্বাস তব পাদান স্ত্রী, তোমার তিনটে চরণ কে হত্যা করলো, কে ছেদন করলো? তিনটে চরণ এক চরণে দাঁড়িয়ে আছো, তুমি কে? কেন কে তোমাকে তিনটে চরণ ছেদন করেছে বলো? তখন বলছেন, মহারাজ কে আমার চরণ ছেদন করেছে তার নাম আমি বলব না। শাস্ত্রে কি বলে জানো, যে পাতকী তার নামটা পর্যন্ত উচ্চারণ করতে নয়, নামটা উচ্চারণ করলে সেই পাতকীর পাপটা তাকে স্পর্শ করে, যে নাম উচ্চারণ করে। সেই জন্যে আমাদের ভারতবর্ষে নিয়ম আছে, কোনো পাতকীর নাম উচ্চারণ করতে হবে। দেখুন মহাকবি কালিদাস মেঘটি রচনা করছে, তো প্রথম শ্লোকটাই কশ্চিৎ চক্ষ বিরহ নাশাধিকার,
কশ্চিৎ যক্ষ বলে যক্ষের নামটা করলেন না, কারণ যক্ষ অভিশপ্ত বলে অভিশপ্ত ব্যক্তির নাম লেখেন নাই। ভারতবাসী পাতকীর নাম অভিশপ্ত বলে পাতকীর নাম উচ্চারণ করতে নাই। তবে আমার 4টে চরণ ছিল, তপ, শৌচ, দয়া, সত্য। আমি যখন সত্য যুগে ছিলাম না, তখন আমার 4টে চরণ ছিল, তপস্যা, পবিত্রতা, দয়া আর সত্য। একটা একটা করে পা আমার খুশি গেছে। যখন ত্রেতা যুগ এলো, আমার একটা পা চলে গেল, 3টা পা হল। তারপর যুগে গেল, আর একটা পা চলে গেল। আর এই যুগে আমি দাঁড়িয়ে আছি, একটা পায়ে দাঁড়িয়ে আছি। আমার এই দুঃখ কষ্টের কারণ আপনি নির্ণয় করুন। লোকে বলে মানুষ তার কর্মের ফলে দুঃখ ভোগ করে, কেউ বলে ভাগ্যের ফলে দুঃখ হয়, কেউ বলে দৈবের ফলে দুঃখ হয়। তা জানি না কি আমার এই 3টে চরণ ছেদ করেছে। তখনই মহারাজ পরীক্ষিত বলেন, তুমি সাক্ষাৎ ধর্ম। সত্য যুগে তোমার 4টে চরণ ছিল, তপ, শৌচ, দয়া, সত্য। ত্রেতা যুগে তোমার 3টি চরণ, তারপরে তোমার 2টি চরণ, কলিতে তোমার 1টি চরণ দাঁড়িয়ে আছে। বুঝেছি? কলি তোমার 3টি চরণকে ধ্বংস করে একা একা এই এখন 1 চরণ দাঁড়িয়ে আছে। একমাত্র সত্যটা আছে, হরিনামই যে একমাত্র সত্য, সেটা আছে বলে তোমার এই 1টি চরণটাই আছে। 3টে চরণ চলে গেছে। বলে মা সৌরভেয়, মা সৌরভ সুরভি নন্দন। সুরভি স্বর্গের গাভীকে কি বলে? সুরভি। সেই সুরভির পুত্র বলে সৌরভেয়। কাকে বলছেন? সাক্ষীকে বলছেন সৌরভেয়। যেমন স্বর্গের কুকুরের নাম কি? সরম। সেনি কুকুর একটা কি নাম? সারমেয়। মানে বলি স্বর্গের যে কুকুরি তার নাম সরম। সেই এখানকার কুকুরকে আমরা কি বলি? সারমেয়। তেমনি স্বর্গে যে গাভী মাতা আছে, গোমাতা আছেন না, তার নাম সুরভি। কৃষ্ণের বড় আদরে সেই সুরভি, সেই সুরভির সন্তানটাই সৌরভেয়। সৌরভেয় মা সূচক। তুমি শোক করো না, আমি তোমার 3টি চরণ যোগ করে দিয়েছি। আমি যতদিন আছি তপ, শৌচ, দয়া, সত্য সব 4টে চরণে থাকে। 3টে চরণ যোজনা করলেন, গোমাতাকে আশ্বস্ত করলেন। এইবার সেই রাজচিত্রধারী সূর্যের কাছে গিয়েছে। কষ্ট, তুমি কে গো? আমি থাকতে, আমি প্রকট বেঁচে থাকতে, আমি তো মরি নাই। কৃষ্ণ চলে গেছেন, যুধিষ্ঠির গেছেন, আমি তাদের প্রতিনিধি এখনো আছি। আমার শক্তিকে তুমি অস্বীকার করতে পারো না। আমি কৃষ্ণ শক্তি বলে বলিয়া, আমি যখন মায়ের পেটে তখনই গোবিন্দের কৃপা লাভ করেছি। মায়ের পেটে, সুতরাং তুমি আমার শক্তিকে অস্বীকার করতে পারো না। মায়ের পেটে যখন তখন কৃপা পেয়েছে, তখনই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র ছুটে আসছে। মা আগে ছুটে পড়েছেন, উত্তরা ছুটে গিয়েছেন গোবিন্দের চরণে, আমার সন্তানকে রক্ষা করো। মা, আমি গর্ভনিপাতটা, আমি তো অভাগিনী বিধবা, আমি বাঁচতে চাই না, কিন্তু আমার সন্তানকে রক্ষা করো। শরণাগত জনের কখনো পতন হয় না, তাকে গোবিন্দ রক্ষা করবেন, এটা তার ব্রত। গোবিন্দ নিজেই বলেছেন, সক্রিয় দেব প্রপন্ন তবাস্মৃতি চাচতে অভয়ং সর্বদা তস্मै দদাম্যে তদ্ভুতং। যদি কেউ একবার বলে হে গোবিন্দ আমি তোমার হলাম, তাহলে আমি কি করি? তাকে সমস্ত বিপদ থেকে আমি রক্ষা করি, এটা আমার ব্রত। কবিরাজ গোস্বামী পাদ কয়েক ছন্দে অনুবাদ করেন, কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। সংসার সাগর তাকে পার করে দেন।
তাই গোবিন্দ কি বললেন, উত্তরা পরমা ভক্তিমতী কৃষ্ণ ছাড়া কিছুই জানেন না, বাড়বে মুখে মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছেন। সেই মহারাজ পরীক্ষিত কৃষ্ণ শক্তিতে শক্তিধর বলে, কষ্ট তোমার এত বড় শক্তি কি করে হলো? আমি কৃষ্ণ ভক্ত হয়েছি, জানো না কৃষ্ণ ভক্তের কি শক্তি জানো না? দুর্বাসার মতো ঋষিও যেখানে পরাজয় স্বীকার করে কৃষ্ণ ভক্তের কাছে, ভক্তি কি শক্তি তুমি জানো না? তুমি যত বড় পরিরাজ হও না কেন, ভক্তের শক্তির কাছে তুমি তোমার যাওয়ার অধিকার পর্যন্ত নাই করিয়া। যেখানে কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি, সেখানে কলির ক্ষমতা নাই, সেখানে যায়। বললেন আমি তোমাকে হত্যা করব, জানো আমি তো রাজা, রাজার কি ধর্ম হলো দুর্বলকে সবলের হাত থেকে রক্ষা করা, অত্যাচারীর হাত থেকে অত্যাচারিতকে রক্ষা করা রাজার ধর্ম। এসো রাখব পরম ধর্ম, আত্মারাম আরতি নিগ্রহ, আত্মজনের আরতি দূর করা রাজার পরম ধর্ম। রাজা যদি সেই ধর্ম পালন না করেন তাহলে সেই ধর্ম থেকে তিনি বিচ্যুত হয়ে যাবেন। রামচন্দ্র যখন রাজা, তখন ব্রাহ্মণ তার মৃত সন্তানকে নিয়ে এসে রামচন্দ্রের চরণে ফেলেছিলেন, বলছেন তুমি তো রাজা, তোমার রাজ্যে অকাল মৃত্যু কি করে হলো? নিশ্চয়ই রাজার পাপে রাজ্য নষ্ট হয়, রাজার পাপে নিশ্চয়ই তোমার কোন রাজ্যে কোথাও পাপ হচ্ছে, তাই আমার সন্তানের অকাল মৃত্যু হয়েছে। রামচন্দ্র সত্যি দরকার, রাজা তো সত্যি তো অকাল মৃত্যু কি করলো? এই বছর সামান্য 16 বছরের বালকের মৃত্যু কি করে হয়? খবর নিয়ে দেখলেন সম্মুখ নামে এক সূর্য তপস্যা করছে। কি তপস্যা? জগৎজীবের মঙ্গলের জন্য নয়, ক্ষতি করবার জন্য, মানুষের ক্ষতি করবার জন্য তপস্যা করছে। ঠিক ওই কেমন কালকে বলেছিলাম না, হিরণ্যকশিপুর মধ্যে তপস্যা, যে শক্তি সঞ্চয় করে মানুষের অত্যাচার। রামচন্দ্র তপস্যা ত্যাগ করো, নইলে তোমাকে আমি হত্যা করো। তপস্যা ত্যাগ করলেন না, সেই সম্মুক্ত হত্যা করলেন। তখনকার রাজারা এমনি করে রাজনীতি রামচন্দ্র কি বলা হয়, মর্যাদা পুরুষোত্তম, রাজ ধর্মের মর্যাদা সর্বতোভাবে তিনি রক্ষা করেন। তাই আত্মা নাম আত্মনিগ্রহ, এটা রাজার ধর্ম। আত্মজনের আত্মি দূর করা রাজার ধর্ম। সুতরাং আমি তোমাকে হত্যা করলাম। তখন চরণে পড়েছি, বলেছে আমি তো আপনার শরণাগত, আপনাদের বংশের রাজারা তাদের চরণে যারা শরণাগত হয়েছেন তাদেরকে রক্ষা করেছেন। আমি সেই বংশের সন্তান, আমি যে পাণ্ডব বংশের সন্তান। মহারাজ যুধিষ্ঠির বলে গেছেন শরণাগতকে রক্ষা করা রাজার ধর্ম, আমিও তো আপনার রাজ্যের প্রজা, আমাকে রক্ষা করা আপনার ধর্ম। মহারাজ যুধিষ্ঠির ভেবে সত্যি যদি কেউ শরণাগত হয় তাকে রক্ষা করা কর্তব্য। বেশ, তোমাকে আমি রক্ষা করলাম, হত্যা করবো না, কিন্তু তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, আমার রাজ্যে তুমি থাকবে না। জানো এই ভারতবর্ষ কেমন, এখানে ঋষিরা সর্বম খল্লিদং ব্রহ্ম যদি ধূলি কণায় ব্রহ্ম দর্শন করেছে। এই ভারতবর্ষ ঠাকুর ঘর। আপনি যখন বাড়ি করেন কি করেন? বাড়িতে দুটো শোবার ঘর করলেন, একটা রান্নাঘর করলেন, একটা বৈঠকখানা ঘর করলেন, আর সব হিন্দু মতে একটা ঠাকুর ঘর থাকে। ঠাকুর ঘর থাকে তো ঠাকুর ঘরে যারা থাকে, যারা ঠাকুরের সেবা করে তারা থাকে। এই বিশ্বব্রহ্মাণ্ড একটা ঘর, বিরাট বাড়ি বিশ্বব্রহ্মাণ্ড, সেখানে ভারতবর্ষ একটা ঘর। সেখানে কি থাকে না, সেখানে ভগবান থাকে, আর ভারতবর্ষের মানুষ তার সেবক, ভারতবর্ষের মানুষ তার সেবক, সব পুরোহিত গোবিন্দকে সেবা করে। এখানে যজ্ঞের হোমামি জলে যেন সব পবিত্র করে দেয়। এখানে শঙ্করধ্বনি হয়, সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়।
বেদের ওঙ্কার মন্ত্র উচ্চারিত হয়, যতদূর পর্যন্ত ওঙ্কার মন্ত্র যায় সব অমঙ্গল দূর হয়ে যায়, যতদূর শঙ্খের ধ্বনি যায় ততদূর সব অমঙ্গল দূর হয়ে যায়, যতক্ষণ যজ্ঞের বেদ মন্ত্র করায় যতদূর শব্দ যায় সব অমঙ্গল দূর হয়ে যায়, যজ্ঞের অগ্নি যতদূর ওঠে ততদূর সব অমঙ্গল দূর হয়ে যায়। সেই ভারতবর্ষে দেখো, সেই ভারতবর্ষে তোমার থাকা হবে। এখানে সবাই ঋষিরা যজ্ঞ পড়েন, যজ্ঞ বিজ্ঞান, তারা যজ্ঞে তারা কি করেন, যজ্ঞেশ্বর ভগবান শ্রী হরি আরাধনা করেন। তুমি এখান থেকে চলে যাও, আমি কোথায় যাবো? আমি দিব্যাশ্রয়, আমাকে একটু জায়গা দাও, সবাইকে থাকতে আপনি তখন দেবেন না কেন? মহারাজ পরিচিত ভাবে থাকার জায়গা তো দেওয়া উচিত। যখন আমরা চরণে আশ্রয় নিয়েছি, বলে ঠিক আছে, তোমাকে আমি 4টে জায়গা দিলাম, এই 4টে জায়গা ছাড়া কোথাও থাকবে না। 4টে জায়গা ভাবে করে শুনুন। দুদম পানম স্ত্রিয় শুনা। দুদক মানে জয় জগলে দিন, দুদ মানে পাশা খেলা, যুব খেলা, হাই খেলা যারা খেলছেন না, পাশা খেলা মানে সেটি যুব খেলা বলা এখন, পাশা খেলারই উন্নত যুবা খেলা। যেখানে যুব খেলা আছে দুদক পানম, মদ্যপান যেখানে আছে সেখানে করি থাকবে, যেখানে যুব খেলা আছে সেখানে থাকবে, যেখানে মদ্যপান সেখানে তুমি থাকবে, অবৈধ নারী সঙ্গ যেখানে আছে সেখানে তুমি থাকবে, আর যেখানে পশু হত্যা শোনা সেখানে থাকবে। এই 4টে স্থান তোমাকে করে দেবে। 4টে স্থান তো দিলেন বটে, কিন্তু জগতে মানুষ তো এগুলি সব এগিয়ে যাবে, বলে বাবা করি আছে যাবো না, সে জুয়ো খেলবে না, অবৈধ নারী সঙ্গ করবে না, মদ্যপান করবে না, পশু হত্যা করবে না, তাহলে থাকবো কোথায়? আমার থাকবার জায়গা দিলেন বটে, তুই থাকবার জায়গা কোথাও জুয়ো খেলাও হবে না, মদ্যপানও হবে না, থাকবো কোথায়? জুয়ো খেলাও হলে তো সেটা থাকবো, জুয়ো খেলা তো হবে না, থাকবো, মদ্যপানও হবে না, অবৈধ নারী সঙ্গ থাকবে না, পশু হত্যা থাকবে, থাকবো কোথায়? মহারাজ পরীক্ষিত বিচার করে থাকবার জায়গা দিলাম বটে, কিন্তু ওই জায়গাতে কেউ থাকবে না। তাহলে শোনো, তোমার দিলাম জাত রূপম অদা, সোনা দিলাম মানে ঐশ্বর্য দিলাম, বিষয় যেখানে সেখানে যেখানে বিষয় ধন সম্পদ সেইখানে তুমি থাকবে। এই কলির খুব আনন্দ যে বিষয়ে ভোগ না করে তো কেউ থাকতে পারবে না। এই বিষয়ে থাকলে কি হবে? এই জুয়ো খেলা হবে, মদ্যপানও হবে, অসৎ নারী সংগ্রহ হবে, পশু হত্যাও হবে। একবার ভালো করে মিলিয়ে নেন না, কিন্তু কথাগুলি ব্যাসদেবের লেখা, সুখের বচন, কতখানি সত্য বেরোবে। যেখানে ধন ঐশ্বর্য প্রভু, সেখানে দেখবেন এই 4টে দোষ সেখানে পড়তে, 4টে দোষ, দুদম পানম স্ত্রিয় শোনা, 4টি যাত্রা ধর্ম। যা তোমার সোনা, সোনা হলো ঐশ্বর্যের প্রতীক, সোনা যা ঘরে পরিমাণ আছে ঐশ্বর্যের প্রতীক। তা যেখানে ঐশ্বর্য প্রচুর বিষয়, অর্থাৎ আমার প্রয়োজনের অতিরিক্ত ঐশ্বর্য, আমার প্রয়োজন নাই, আমার খাওয়া পড়া বাকিও যে ঐশ্বর্য থাকে, সেই ঐশ্বর্য আমার বিপদ দেখে আসে। ঐশ্বর্য দুটো কাজ করবে, হয় আপনাকে স্বর্গে পাঠাবে, আর নয় আমাকে নরকে পাঠাবে। বঙ্কিমচন্দ্রের দেবীকে উদয়নকে পড়েছেন তো, সেখানে প্রফুল্ল 10 ভরা মোহর পেয়েছে, আর ভবানী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলছি তুমি এই ধন দেখো, আমি তোমার ধন চুরি করবো না, তুমি যেখান থেকে পৌঁছিয়ে যাচ্ছ 10 ভরা মোহর, তা দেখো আমি তোমাকে বলি, পণ্ডিত লোক ছিলেন তো, এই ধন তোমাকে নরকে নিয়ে যাবে অথবা তোমাকে স্বর্গে উঠাবে, কোনটা তুমি চাও? বলে ধন আমি চাই না, আমি তো গরিবের মেয়ে, আমি ধন ঐশ্বর্য চাই না, যেমন ছিলাম তেমন থাক। বঙ্কিমচন্দ্র পরম হরিভক্ত লোক ছিলেন তো, তিনি সব রামায়ণ মহাভারত প্রণালী পাঠ করেছিলেন, এবং তার উপন্যাসে সেগুলি সব ছায়া আমরা দেখতে পাই। তাহলে ঐশ্বর্য কি করে? ঐশ্বর্য মানুষকে নরকে দিতে পারে, আবার ঐশ্বর্য স্বর্গে। আমরা দেখি অনেক রাজা মহারাজা তারা ঐশ্বর্য কি করেছে। দেখুন ত্রিপুরা রাজা এত ঐশ্বর্য, তো সেই ঐশ্বর্য বিষ্ণু বৈষ্ণব সেবায় লাগিয়েছেন, কত মঠ মন্দির নির্মাণ করেছেন, কত সাধু বৈষ্ণবের সমাদর করেছেন, কত গ্রন্থ
প্রণয়নে সাহায্য করেছে। কাশীবাজার মহারাজ মণিচন্দ্র নন্দী নাম শুনেছেন তো? কাশীবাজার মহারাজ তাই এত ধন ঐশ্বর্য। শ্রীকণ্ঠের ঠাকুরের শিষ্য ছিলেন, শ্রীকণ্ঠের নরম সরকারের বংশ শিষ্য। তার সমস্ত ধন ঐশ্বর্য, স্কুল কলেজ হাসপাতাল লোকের দান, এই দাতব্য চিকিৎসালয়, এগুলি সব করেছেন। ধনে কেমন ঘরে সদ্ব্যয় করেছেন। বহু গ্রন্থ দেখবেন, রাধারমন যন্ত্র বিশেষ ছাপা হয়েছে, বহু ভাগবত, 10টা টিকা ভাগবত কাশীবাজার মহারাজা করেছে। কত কম দামে হিসাবে বিক্রি করতে, যাতে লোকের প্রচার হয়। তাই ধন নিয়ে আমি একদিন স্বর্গে যেতে পারে, আবার ধন নিয়ে আমি নিজে ভোগ করবো, জুয়ো খেলবো, জুয়ো খেলে টাকা নষ্ট করবো, অবৈধ নারী সঙ্গ করবো, মদ্যপান করবো, তাহলে নরকে যাবার পথ প্রশস্ত হবে। তাহলে যদি ঐশ্বর্য কৃষ্ণ সেবায় ভগবত সেবায় না লাগে, তাহলে সে ঐশ্বর্য ধ্বংসের কারণ হয়ে যায়। দানের দ্বারা কি হয়? দানের দ্বারা ধন শুদ্ধ হয়ে যায়। আপনার ঘরে যদি 50টা টাকা থাকে, 10টা টাকা দিলে বাকি 40টা টাকা শুদ্ধ হয়ে গেল। মানে সবটাই তো কালো টাকা, সবটাই তো কালো টাকা সরকার কেড়ে নিচ্ছে। কালো টাকা বলি কেন নিচ্ছেন? কালো টাকা মানে পাপের টাকা, তাই কেড়ে নিচ্ছে সেগুলি। একজন রাজা দেখুন ভাগবতের ভিতু গীতা আছে, এত ধন ঐশ্বর্য কিন্তু এত কৃপণ, একটি পয়সা খরচ করে না, মাটির তলায় সব পুড়ে বেরিয়েছে। নিজের স্ত্রীকে খেতে দিতেন না, নিজের পুত্র খেতে দিতেন না। শেষকালে কি হলো দেখলেন, আগুনেও পুড়ে গেল, ডাকাতেরা কিছু নিয়ে পালালো, রাজা রাজগড় হিসেবে নিয়ে পালালো। শেষকালে আর কিছুই নাই, ভিক্ষার করতে গেল। এই ঐশ্বর্যই আমার কাল হলো, এই বলে হাতে ভিক্ষার বাটি নিয়ে চললেন। ভিক্ষুকিতা ভিক্ষার বাটি নিয়ে না, ঐশ্বর্য এখন আমি পরিপূর্ণ সুখী, ঐশ্বর্য ত্যাগ করি, পরিপূর্ণ সুখী। রাজর্ষি ভরত কত ধন ঐশ্বর্যের মালিক ছিলেন, কত ধন, কিন্তু দেখুন সমস্ত ধন ঐশ্বর্য, যে ধন ঐশ্বর্য ভগবত সেবায় লাগে না, ভক্ত সেবায় লাগে না, মানুষের কল্যাণে লাগে না, সে ধন কখনো আপনার মঙ্গল আনতে পারে না। সেখানে লক্ষ্মী থাকে না, কখনো কখনো লক্ষ্মী থাকে না। আমরা তো ভাবেন স্বামী লক্ষ্মী আছে কোথায়, লক্ষ্মী এত ধন ঐশ্বর্য বলে সে লক্ষ্মী থাকবে না। রাখো কত জমিদার মহারাজার কেমন পতন হয়েছে দেখেছ? আগে তো ভারত ইংরেজ আমলে কত জমিদার ছিল, দেখবেন একজন জমিদার বাড়ির ছেলেরা ভিক্ষা করছে, তাদের জমিদার বাড়িতে সাপের বাস, ভূতের বাস হয়েছে, এখানে সেখানে ঘুরে বেড়ায়। অলক্ষ্মী সেখানে পরিপূর্ণভাবে বাস করছে, কারণ তার মানুষ অত্যাচার করেছিল, অত্যাচার করে অর্থ সঞ্চয় করেছিল, জমি কেড়ে ঘুরে নিয়েছিল। রবিদাসে বলেছেন তো, বুঝে চুকবেন এই জমি লইব কিনে, এমনি করে মানুষের জোর করে জমি নিত, যে তোর বাগানখানা দিলে, তোর জমিটা দিলে পারে, তোর বাড়ি আগে আসছো, বাড়িটি সম্পদ দিলে আমার বাগানটা দৈর্ঘ্য বেশি সমান হবে। সে দেবে কেন? তার সাত মানুষের বিদেশে বাস করছে বলে তোর দেনা করে গেছে 5 টাকা কোনদিন ঠাকুর দাদা দেনা করেছিল, সেটা 5,000 পরিণত হয়েছে, তুই তো শোধ করতে পারবি না, লিখে আমাকে দেনা দেয়। মূর্খ শুল্ক লোক কিছুই জানতো না, রাজা লোক দিয়ে জোর করে কেটে। দেখুন সে ধন স্থায়ী হয়েছে, সে ধন স্থায়ী হয় না। রবীন্দ্রনাথ সে ধন স্থায়ী হয় না। মানুষের অন্তরে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আমি প্রচুর ধনের পাহাড় গড়ে তুললাম, সেই জন্য আমার পাপেরও পাহাড়, পাপেরও পাহাড় তৈরি হয়ে গেল। এটা আমরা একবারও চিন্তা করি না। তাই মহারাজ পরীক্ষিত বলে, দেখো বিষয় সেবা না করে থেকে কেউ থাকতে পারবে না জগতের মাস থেকে। মানুষকে কিছু বিষয় তো দরকার। একবার যদি বিষয় শূন্য হয়, কি করে গোবিন্দ সেবা হবে, কি করে কুটুম্ব ভরণ হবে? তাই বিষয় সেবা করে কেমন করে না, প্রসাদ করে খেলে সেটি আর পাপ স্পর্শ করে। গোবিন্দের উদ্দেশ্যে নিবেদন করো, গোবিন্দ ভক্তের উদ্দেশ্যে নিবেদন করো, প্রসাদ করো, এইবার দেখবে সেই ধন কি হবে, তোমার পুণ্য নিয়ে আসবে, সেই ধন তোমাকে স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে নিয়ে যাবে। তাই সবাইকে নিষেধ করলেন যে বিষয় সেবা কেমন করে করবে, তেন তত্ত্বেন ভুঞ্জিতা মাগৃত কস্য সিদ্ধন ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎযাং জগৎ। উপনিষদের পথেই বলছেন ঋষি, ঈশাবাস্যমিদং, কখন নিজের ধন বলে ভেবো না, সব গোবিন্দ দিয়েছেন। আমার বাড়ি, আমরা বলি আমার বাড়ি, তোমার বাড়ি, তুমি স্বর্গ থেকে নিয়ে এসো তোমার বাড়িটা।
গোবিন্দের বাড়ি, সেই গোবিন্দের বাড়ি বাস করছো, ভাড়া দাও না, বাস করছো কিন্তু গোবিন্দকে ভাড়া দি না। দেখি তো উপরন্তু অস্বীকার করি, ভগবান যার বাড়ির মালিক যে তার তো ভাড়াটা দিই না, আবার তাকে অস্বীকার করি, তার মালিকানাকে অস্বীকার করি। কত বড় অকৃতজ্ঞ আমরা। বলেন ঈশাবাসী জগৎটাই তো ঈশ্বর আবাস দিও, আমাকে থাকতেছেন গোবিন্দ। ঈশাবাসী জগৎ জগতে যা কিছু দেখছো তেন তক্তেন ভুজিতা, প্রসাদ করে ভোগ করো। তক্ত মানে গোবিন্দকে দাও, আগে ভগবানকে দাও, নিবেদন করো, ভগবত ভক্তকে দাও, তারপরে ভোগ করো। মা কিন্তু অপশিষ্যের পরে ধরে রোগ করো বলে যতদিন থাকে বেঁচে থাকবে ঠিক এমনি করে সৎকর্ম করে যদি থাকে ঠিক দেব পরিমাণে শতবর্ষ কর্ময় করবে। তাই মহারাজ পরীক্ষিত ঘোষণা করে না বলি যে দেখো তোমরা বিষয় ভোগ করবে, কাউকে বিষয় ভোগ করবে না, গোবিন্দকে সেই বিষয়ে নিবেদন। গোবিন্দ এ বিষয় সব তোমার। একটা গল্প বলি, এক রাজবাড়িতে এক আর এক রাজা গিয়েছে। যে রাজবাড়ি গেছে রাজা পরম ভক্ত, যে দেখছে বিশাল বাগান বাড়ি। বলে এই বাগানটা কার? বলেন গোবিন্দের। বিশাল সরোবর, এই সরোবরটা কার? গোবিন্দের। অট্টালিকা দেখাচ্ছে, অট্টালিকা কার? অট্টালিকা। আসুন আমার মন্দিরটা দেখায়, এই সোনার মন্দিরটা কার? বলেন গোবিন্দের। আচ্ছা ভিতরে যে রত্নবান বিগ্রহ রয়েছে ওই বিগ্রহটি কার? ওই দুটি আমার, ও দুটি আমার, ওই যে রত্নের বিগ্রহ ও দুটি আমার, আর সব গোবিন্দের। কৃষ্ণকে শুধু আমার বলে ভাবো, আর জগৎ সংসার সব গোবিন্দের। এই ভাবনা জগৎ সংসার সব গোবিন্দের, গোবিন্দ একমাত্র আমার, এই ভাবনা অন্তরে আনতে গোবিন্দ বারবার পরীক্ষিতায় জগৎ শিক্ষা দিলেন। দেখো বিষয় ভোগ করবে, জানবে গোবিন্দ বিষয় দিয়েছেন কি জন্যে? গোবিন্দ বিষয় দিয়েছেন কি জন্যে? না তার সেবার জন্যে, তার ভক্তদের সেবার জন্য। আমার মহাপ্রভু জগৎকে দেখুন, সেই যে ভাগবতী যে কলিকে হত্যা করলেন না, কিন্তু কলিকে হত্যা করলেন কেন? জিজ্ঞাসা করছে সৌনকাদি ঋষি যে নানু দেশটি কলিকে সম্রাট সারঙ্গিক ও সার্বভৌম। আচ্ছা কলিকে দেখাবে যদি হত্যা করতেন তাহলে তো আর কোনো ঝামেলা থাকতো না, পুজো আসতো না। নানু দেশ হত্যা করলে তাকে একই দিকে গেল। উত্তর দিচ্ছেন সারঙ্গ ইব সার্বভৌম। সারঙ্গ মানে ভ্রমণ, সে ফুলে বসে, মধুটি খেয়ে নেয়, কিন্তু ফুলটিকে বিনাশ সে করে না, কারণ জানে আবার ফুলেতে মধু। তাই মহারাজ পরীক্ষিত কি করলেন? কলিকে বিনাশ করলেন না। কেন? কলি পুষ্পে আছে হরিনাম, মহামধু আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কলি না আসতো তাহলে আমরা কৃষ্ণ পেতাম, আমরা মহাপ্রভুকে পেতাম। কলি আছে বলি আমার মহাপ্রভুকে পেয়েছি। কৃপা করে আমার কৃষ্ণচন্দ্রী আমার গৌরাঙ্গ হরি হয়েছেন, জগৎ জীবের দ্বারে দাঁড়িয়েছেন। হরে কৃষ্ণ পরম দেবধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু নাম নয়, নামের মধ্যে দিলেন প্রেম ধন। যে প্রেম ধন তিনি নিজে আস্বাদন করেন। কার প্রেম ধন? রাধা রানীর প্রেম ধন। রাধারানী যে প্রেমে গোবিন্দকে আস্বাদন করেন, সেই প্রেম ধন জগতের জীবকে অকাতরে দান করলেন। দেখ এই প্রেমের ধনী হলো পরম সম্পদ। এটি যতক্ষণ লাভ না করছো ততক্ষণ মনে হবে যেন কিছুই পাই না। সংসার পেয়েছো, বাড়ি পেয়েছো, ঘর পেয়েছো, টাকা পেয়েছো, অর্থ পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কিছুই যেন পাই না। আমার এই সুখের হাতে আমার যতই দিবস কাটছে, রবীন্দ্রনাথের কবিতা কাছে না সবটা আমার বলছেন, আমার যদি দুয়ার ভরে উঠুক ধনে, আমার যতই দুয়ার ভরে উঠুক ধনে, তবু কিছু পাইনি যেন এ কথা কিছুই পাই না যেন মনে হয় কিছুই পাই না, এ কথা মনে রাখতে সবসময়। সব পেয়েও যেন কিছু পাই না, কারণ যতক্ষণ ভূমই সুখ, সেই ভ্রমা পুরুষকে ভগবানকে না পাচ্ছি ততক্ষণ অনুমতি সুখ হবে না।
আজ আর একটি কথা বলি, আজ আচার্য প্রভু যখন মহাপ্রভু অদ্বৈত প্রভু নিতাই চাঁদ সব অপ্রকট হয়ে গেলেন না, তখন আবার এই রাত দেশে হরিনাম প্রচার করলেন কে? আবার গৌরাঙ্গ হরি এলেন দ্বিতীয় বলে শ্রীনিবাস আচার্য রূপী, নিতাই চাঁদ এলেন নরোত্তম রূপী, শ্যামানন্দ এলেন অদ্বৈত রূপী। আর সেই শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব তিথি, যিনি গৌরহরি দ্বিতীয় কলেবর। বৃন্দাবন থেকে সমস্ত গ্রন্থ এনে, গোস্বামী গ্রন্থ এনে রাঢ় দেশের প্রতি পল্লীতে পল্লীতে গ্রামে গ্রামে সর্বত্র আবার হরিনাম হরিভক্তি প্রচার করেছিলেন। ষোড়শ শতাব্দীর শেষেতে খেতুরিতে বিশাল বৈষ্ণব সম্মেলন দোল পূর্ণিমার দিনে জাহ্নবী ছিলেন সভানেত্রী এবং আচার্য প্রভুর অভিভাবকত্বে সেই বিশাল সম্মেলন হয়েছিল। সেখানে কেমন করে কীর্তন গান হবে, কেমন করে ভাগবত পাঠ হবে, তার সুসিদ্ধান্ত স্থাপিত হয়েছিল। যে কোনো কীর্তন হোক সর্বাগ্রে গৌরচন্দ্র হবে, ঠিক কীর্তনের অনুরূপ গৌরচন্দ্র হবে। তারপর কৃষ্ণলীলা সব শেষে রাধা গোবিন্দের মিলন দিয়ে কীর্তন সমাপ্তি হয়। ভাগবতের ক্ষেত্রে আগে পঞ্চতত্ত্ব হবে, তারপরে ভাগবতের গোবিন্দের লীলা বর্ণনা হবে এবং সব শেষে রাধা গোবিন্দের বন্দনা হবে। এই নিয়ম হয়ে আসছে। একটা ভাগবতকে প্রত্যেকে পাঠ করানো, অন্য পাঠের মতো নয়। আগে পঞ্চতত্ত্বের কীর্তনের পাঠটি পূর্ণাঙ্গ হলো। পাঠের আগে পঞ্চতত্ত্বের সমস্ত গৌর ভক্তগণের আগমন, তাই তো সন্ধ্যায় শুনবে গেলে আমার পাঠটি গোবিন্দের লীলা বর্ণনা হলো। শেষকালে রাধা গোবিন্দের কীর্তন হয়ে তবে ভাগবত সমাপ্ত হবে। কারণ ভাগবত বৈয়াসিক কীর্তন আর হরে কৃষ্ণ খঞ্জনবাড়িতে করছেন, একে বলে নারায়ণীয় কীর্তন, আর এটি বৈয়াসিক কীর্তন। যে কোনো কীর্তনের প্রারম্ভে আগে গৌরচন্দ্রিকা করতে হবে, গৌর বন্দনা হয়ে গোবিন্দের লীলা বর্ণনা হবে, সব শেষে রাধা গোবিন্দের বর্ণনা হয়ে তবে একটি পূর্ণাঙ্গ কীর্তন শেষ হবে। আজ সেই শুভ, আজ মাধবেন্দ্রপুরীর আজকে তিরোভাব তিথি, আমাদের ঈশ্বরপুরী আবির্ভাব তিথি, সব তার বলা সম্ভব নয়। আচার্য প্রভু আমাদের বাড়ির কাছে আচার্য প্রভু যিনি গৌরহরি কলেবর, তার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরী চরণে প্রণাম জানিয়ে আজ এখানে হরি কথা বিরতি জানিতাই জানিতাই জানিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় 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 শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমণ রাখি হারি শ্রী গৌরানন্দ, জয় জয় রাধা রমণ রাখি হারি শ্রী গৌরানন্দ, জয় জয় রাধেশ্বরী জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়ানি জগৎসখী বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়ানি
গোবিন্দ জয় জয় তিরুপবঙ্গ বিরতি মঞ্জরি আনন্দ জয় জয় বিরূপমঞ্জরি মঞ্জরি আনন্দ জয় জয় কৃপা করিবে মধুবল গোবিন্দ জয় জয় কৃপা করিবে হো যুগল চরণারবিন্দ যেন একুল প্রাণে গাইতে পারি জয় রাধা গোবিন্দ যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে